তারা এই ধরনের তারা আপনার ডিভাইস তারা ব্যবহার করে মানুষকে, যারা পড়ালেখা পারে না তাদেরকে এগুলি তারা দেয়, মানে এর মধ্যে নবীদের ঘটনা আছে, আসলে পুরো বাইবেলটা এর মধ্যে দেওয়া আছে। এইভাবে তারা খ্রিস্টান বানাচ্ছে, কিন্তু ধোঁকা দিয়ে কিতাবুল মুকাদ্দাস বানিয়ে মুসলমানদেরকে বই পরিবেশ ব্যবহার করে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে কেন? দেখুন ইনজিল শরীফ, পুরা কোরআন শরীফের নমুনা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে। আর নুরুল কোরআন, কোরআনের আলো, ওখানে গিয়ে দেখি মসজিদে খতিব সাহেব খ্রিস্টান মিম্বারে বসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়, বলে ঈসা আলাইহিস সালাম তো আসবেন, আসলে তো মানতে হবে, যাকে মানতে হবে এত পরে কেন, এখন থেকে মানা শুরু করি। এখন প্রশ্ন হলো, এই হিন্দু নামের মানুষটাকে, খ্রিস্টান নামের মানুষটাকে, বৌদ্ধ নামের মানুষটাকে, তার কাছে কোনোদিন আমি গিয়ে বলেছি ভাই এই কোরআনটা আপনার, এই কোরআনটা জানা মানা আমার জন্য যতটুকু জরুরি, এই কোরআন আপনার মালিকের কালাম, এই কোরআন আপনার মালিকের পক্ষ থেকে পেগাম, এই কোরআন মানলেই আপনি জান্নাতে যেতে পারবেন, অন্যথায় আপনাকে জাহান্নামে যেতে হবে, এই সত্য পেগাম, সত্য কথাটা তাদের সামনে প্রকাশ করেছি কোনোদিন? দাওয়াতের গুরুত্ব ও ইসলামী সংস্কৃতির প্রচার, আমি এই বিষয়ে আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আলোচনা, আমার সবক শোনানোর জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাহকে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, একটা মাকসাদ দিয়ে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত আই খুলিকাত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে। লিন-নাস, লি মানে জন্য, নাস মানে মানুষ। এবার বলুন হিন্দুরা মানুষ কিনা? আমি আপনাদেরকে আমার সবক শোনাচ্ছি, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমি একজন মূর্খ মানুষ। তো আমি আমার একজন তালিবুল ইলম, একজন শিক্ষার্থী উস্তাদের কাছে শিক্ষার জন্য সবক শোনায়, যদি উস্তাদ হা না কিছু না বলে তাহলে ছাত্রকে এক কথা বারবার বলতে হয়। এই জন্য আমি আমার যেহেতু সবক শোনাচ্ছি আপনাদের সাথে, আপনারা একটু আমার সাথে আওয়াজ দিবেন এবং কথা বলবেন ইনশাআল্লাহ। এবার বলুন হিন্দুরা মানুষ কিনা? খ্রিস্টানরা মানুষ কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম, তোমরা, মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তোমরা খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত আই খুলিকাত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। লিন-নাস, লি মানে জন্য, নাস মানে মানুষ। হিন্দু নামের মানুষ, খ্রিস্টান নামের মানুষ, বৌদ্ধ নামের মানুষ, যারা মানুষ বলে দাবি করে, প্রত্যেক মানুষের জন্য তোমাকে পাঠানো হয়েছে। তুমি কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ আই তা'মুরুনা বিত তাওহীদ, তুমি তাদেরকে সৎ কাজের আদেশ করবে। তা'মুরুনা বিল মা'রুফ আই তা'মুরুনা বিত তাওহীদ, তোমরা একত্ববাদের দাওয়াত দেবে, আল্লাহ বুলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ায় দেবে। তানহাউনা আনিল মুনকার আই তানহাউনা আনিশ শিরক, মানুষকে শিরক থেকে বাধা প্রদান করবে। এটা হলো আমার আপনার দুনিয়াতে আসার উদ্দেশ্য। আমরা দুনিয়াতে আসার উদ্দেশ্য মনে করেছি দুনিয়া, দুনিয়া মাকসাদে হায়াত নয়, দুনিয়া জীবনের উদ্দেশ্য নয়। দুনিয়া এটা হলো মানুষ দুনিয়াতে চলার জন্য জরুরত, প্রয়োজন। আর প্রয়োজন পূরণ করার জন্য যে জিনিস প্রয়োজন, ওটার জন্য অনেক মেহনত করতে হয় না। ওটার জন্য যখন যতটুকু প্রয়োজন পূরণ হয়ে গেলে আর বাকি মূল কাজে লেগে যেতে হয়। দুনিয়া সম্পর্কে আল্লাহ পাক বলেন রিজিক, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোনো জীবজন্তু নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক আগে থেকে করেন নেই। রিজিক মুকদ্দার, আমি কত টাকার মালিক হব, কবে কোথায় কি খাবো, সব কিছু আল্লাহ পাক আমার মুকদ্দার তাকদীরে ঠিক করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন, মুসলমানকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের জন্য। হিন্দু নামের মানুষ, খ্রিস্টান নামের মানুষ, সকল নামের মানুষগুলিকে দাওয়াত দিবে। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে মুসলমানদের সার্বিক অবস্থা কেমন, ভালো না খারাপ? মুসলমানরা সার্বিকভাবে সম্মানের অবস্থায় আছে না অসম্মানের অবস্থায়? অসম্মান যেটা, এটা কি আল্লাহ পাকের নিয়ামত না আল্লাহ পাকের শাস্তি? আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে মানুষের দুইটি অবস্থা বর্ণনা করেছেন। একটি হলো ইজ্জতের, আরেকটি হলো যিল্লতের। ইজ্জত সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি
ওয়ালিল মুমিনিন, ইজ্জত সম্মান হলো আল্লাহ পাকের জন্য, তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন এবং মুমিনদের জন্য। কুরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী মুমিনদের অবস্থা থাকার কথা ছিল ইজ্জতের, আছে কোন জায়গায়? জিল্লতের, লাঞ্ছনার জায়গায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুসলমানদের অবস্থা ছিল ইজ্জত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আর জিল্লত লাঞ্ছনা সম্পর্কে আল্লাহ পাক বলেন দুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা। পূর্ববর্তী উম্মতের কথা আল্লাহ পাক বলছেন, পূর্ববর্তী উম্মতদেরকে যেই কারণে শাস্তি দেওয়া হয়েছিল ওই কারণগুলি যদি আমাদের মধ্যে পাওয়া যায় আমাদেরকেও শাস্তি দেওয়া হবে। এটাও আমরা একটা শাস্তি ভোগ করছি। এবার আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, আচ্ছা কোরআন বলো তো পূর্ববর্তী উম্মতদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল, তাহলে আমরা কোরআন আমাদেরকে বলে যে পূর্ববর্তী উম্মতদেরকে 3 কারণে শাস্তি দেওয়া হয়েছিল। কয় কারণে? 1 নম্বর কারণ হলো কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার, তারা নাহিয়ানিল মুনকার করেনি, অন্যায় কাজ হতে দেখেও বাধা দেয়নি। অন্যায় কাজ হতে দেখেও বাধা দেয়নি, নিষেধ করেনি। এটা একটা অপরাধ ছিল, যেই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। 2 নম্বর যেই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, আজকে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে আমরা মুসলমানরা অনেক অন্যায় কাজ হতেও দেখেও আমরা কি দেই না, বাধা দেই না। 2 নম্বর কারণ হলো সত্যকে গোপন করা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই আল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করে, মা আনজালনা মিনাল বাইয়িনাত, আমি যা সুস্পষ্ট বর্ণনা, আমি যা অবতীর্ণ করেছি তা তারা গোপন করে। পূর্ববর্তী উম্মতের 2 নম্বর অপরাধ শাস্তির কারণ ছিল যে তারা সত্য জিনিসকে গোপন করত। এবার দেখি আমরা মুসলমানরা আমাদের কাছে হাজারো সত্য থাকার পরেও সেই সত্য অন্যের কাছে গোপন করছি কি করছি না? বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আমাদের নবী। কোরআন কাদের? আমাদের। ইসলাম কাদের? আমাদের। আল্লাহ কাদের? সকলের। আমরা কাদের? একটি ধর্মীয় গ্রন্থ আছে যে কথা বলতে পারে, সেটা হলো পবিত্র আল কোরআন। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তোমার নাম কি, কোরআন বলে বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। যদি কোরআনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বাড়ি কোথায়, বলে ফি লাওহে মাহফুজ, আমার বাড়ি লৌহে মাহফুজে। বলে কবে আসছো, বলে শাহরুর রমাদান, রমজান মাসে আসছি। বলে কেন আসছো, হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য আসছি। এরকম কোরআনকে যে কোনো জিজ্ঞাসা করবো কোরআন তার উত্তর দেবে। অন্য কোনো ধর্মীয় গ্রন্থ, চাই সেটা বেদ হোক, রামায়ণ হোক, গীতা হোক, বাইবেল হোক, যে কোনো ধর্মীয় গ্রন্থ হোক, কোনো সমস্যার সমাধান দিতে পারে না একমাত্র কোরআন ছাড়া। আমি আপনাদেরকে 5টি জিজ্ঞাসা করেছি, আপনারা কি উত্তর দিয়েছেন? আর কোরআনকে জিজ্ঞাসা করে দেখি কোরআন কি উত্তর দেয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, আপনারা অনেকে উত্তর দিয়েছেন আমাদের নবী। যদি কোরআনকে জিজ্ঞাসা করে, আচ্ছা কোরআন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, তাহলে কোরআন বলে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সকল মানুষকে বলুন ইয়া আইয়ুহান নাস। এবার বলুন, হিন্দুরা মানুষ কিনা, খ্রিস্টানরা মানুষ কিনা, বৌদ্ধরা মানুষ কিনা? আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে রাসূল আপনি সকল মানুষকে বলুন ইন্নী, নিশ্চয়ই আমি, রাসূলুল্লাহি, আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল, ইলাইকুম জামিআ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আছে সকল মানুষের নবী। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী, আর আমরা বলি আমাদের নবী। কার কথা সঠিক, আল্লাহরটা না আমাদেরটা? তাহলে এবার বলুন, অমুসলিমরা কি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবী? কোরআনে এই আয়াত জানে কারা? আমরা মুসলমানরা জানি। এটা একটা সত্য কথা, আমরা তাদের সামনে প্রকাশ করলাম না গোপন করলাম? কয়দিন আমাদের আশপাশের অমুসলিম ভাইদের কাছে এই ইসলামের পয়গাম পৌঁছিয়েছি, কয়দিন অমুসলিমদেরকে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারও নবী, এই নবীকে জানা মানা আমার জন্য যতটুকু জরুরি আপনার জন্য ততটুকুই জরুরি। বলেছি কোনোদিন? এই সত্য কথা তাদের সামনে প্রকাশ করলাম না গোপন করলাম? জি। কয় কারণে শাস্তি? 2 নম্বর কারণ কি? সত্য গোপন করা। এই কারণটা আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? আমি 2 নম্বর জিজ্ঞাসা করেছিলাম কোরআন কাদের, আপনারা অনেকে উত্তর দিয়েছিলেন আমাদের। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলে হুদাল লিন্নাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। হুদান মানে হেদায়েত, লি মানে জন্য, নাস মানে মানুষ। যে এই কোরআন সকল মানুষের জন্য হেদায়েত নামা। আল্লাহ বলেন সকল মানুষের, আর আমরা বলি আমাদের। কারটা সঠিক? এখন
প্রশ্ন হলো, এই হিন্দু নামের মানুষটাকে, খ্রিস্টান নামের মানুষটাকে, বৌদ্ধ নামের মানুষটাকে, তার কাছে কোনোদিন আমি গিয়ে বলেছি ভাই এই কোরআনটা আপনার, এই কোরআনটা জানা মানা আমার জন্য যতটুকু জরুরি, এই কোরআন আপনার মালিকের কালাম, এই কোরআন আপনার মালিকের পক্ষ থেকে পেগাম, এই কোরআন মানলেই আপনি জান্নাতে যেতে পারবেন, অন্যথায় আপনাকে জাহান্নামে যেতে হবে, এই সত্য পেগাম, সত্য কথাটা তাদের সামনে প্রকাশ করেছি কোনোদিন? তাহলে কি করেছি? জি, কয় কারণে শাস্তি? 2 নম্বর কারণ কি? এই 2 নম্বর কারণ আমাদের মধ্যে পাওয়া গেল কি গেল না? ঠিক ইসলাম কাদের ধর্ম? আপনারা অনেকে বলছেন আমাদের। কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা, আর সেটা হলো ইসলাম। যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে ধর্ম একটাই আসছে, আর সেটা হলো ইসলাম। শরীয়তের ভিন্নতা হয়েছে, ধর্ম একটাই ছিল। হযরত আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, সকল নবী মুসলমান ছিলেন, সকল নবী ধর্ম ইসলাম ছিল। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসে, এই নিয়ামত ভাগ হয় না, সবার জন্য উন্মুক্ত হয়। বৃষ্টির পানিতে ভাগ হয়, সূর্যের তাপে ভাগ হয়, এই শীতের মধ্যে শীতে ভাগ হয়। আল্লাহ পাকের কোনো নিয়ামতের মধ্যে যেমন ভাগ হয় না, আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ধর্ম এর মধ্যে কোনো ভাগ নেই, সেটাও সবার জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি, ওয়া মানে এবং, মান যে, ইয়াবতাগি তালাশ করে, গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া, দীনান অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করে, হিন্দু ধর্মকে ধর্ম হিসেবে তালাশ করে, খ্রিস্ট ধর্মকে ধর্ম হিসেবে তালাশ করে, আল্লাহ বলেন ফালা ইউকবাল মিন, সেটা কখনো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকালে কঠিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা কোনোদিন আমাদের প্রতিবেশী অমুসলিমদের সামনে এই সত্য পেগাম তাদের কাছে পেশ করেছি, ভাই তুমি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করছো, আর আল্লাহ বলছেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আর ওইটা গ্রহণ করার কারণে তুমি মৃত্যুর পরে কঠিন ক্ষতিগ্রস্ত হবে, মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তুমি যাবে। এই সত্য কথা তাদের সামনে পেশ করেছি। যদি পেশ করে না থাকি তাহলে কি করেছি? গোপন করেছি। কয় কারণে শাস্তি? 2 নম্বর কারণ কি? এরকম অনেক প্রশ্ন যদি আমরা বলি, দেখো অনেক কিছুই আমরা অমুসলিমদের সামনে গোপন করি। আমরা কাদের জন্য? আপনি অনেকেই বলছে আল্লাহর জন্য, আমরাও সকল মানুষের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। প্রিয় দোস্ত বুজুর্গ, তাহলে 3 কারণের সাথে 3 নম্বর কারণ হলো আল্লাহ পাকের বিধিবিধান থেকে গাফিল হওয়া। আজকে আমরা নামাজ থেকে গাফিল, হজ থেকে গাফিল, আল্লাহ পাকের বিধিবিধান থেকে গাফিল। পূর্ববর্তী উম্মতদেরকে যেই কারণে শাস্তি দেওয়া হয়েছিল, ওই কারণ আমাদের মধ্যে পাওয়া গেলে আমাদেরকেও শাস্তি দেওয়া হবে। শাস্তি কয় প্রকার? কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করলে কুরআন বলে শাস্তি 3 প্রকার। আল্লাহ পাক বলেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়আন ওয়া ইযীক বা'দাকুম বা'সা বা'দ। কুল হুয়াল কাদিরু, আল্লাহ পাক সক্ষম তোমাদেরকে উপর দিক থেকে আযাব দিতে, অর্থাৎ আসমানি আযাব, পায়ের নিচ থেকে আযাব দিতে, জমিনি আযাব, আর একটা হলো পরস্পর ঝগড়া। আযাব 3 প্রকার। আযাব কয় প্রকার? কি কি? আসমানি, জমিনি, পরস্পর ঝগড়া। আযাব কয় প্রকার? কি কি? কয়টা আছে কয়টা নাই? আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাআলতু রাব্বি থালাসান ফাআতানি ইসনাতাইন ওয়া মানাআনি ওয়াহিদা। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার উম্মতকে ডুবিয়ে জমির বালা দিয়ে ধ্বংস করিয়েন না। ফাআতানিহা, আমার এই দোয়া কবুল করা হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার উম্মতকে আসমানি বালা দিয়ে ধ্বংস করিয়েন না। ফাআতানিহা, আমার এই দোয়া কবুল করা হয়েছে। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার উম্মতকে পরস্পর ঝগড়া ইখতিলাফে আযাব দিয়েন না। ফামানাআনিহা, আমার এই দোয়া কবুল করা হয় নাই। এবার বলুন, এখন আমাদের নিজেদের মধ্যে ইখতিলাফ, মারামারি, ঝগড়া আছে না নাই? এটা আল্লাহ পাকের নিয়ামত না আল্লাহ পাকের আযাব? এটাও আল্লাহ পাকের একটা আযাব। সম্মানিত হাজিরিন, এই আযাব যেটা আছে, সমস্যা যেটা আছে, সমাধান কি? সমাধান সম্পর্কে কোরআন বলে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। এক নাম্বার তওবা করবে, সংশোধন হবে, ওয়া আসলাহু সংশোধন হবে, ওয়া বায়্যানু ওই সত্য জিনিস যা প্রকাশ করেছে তা অন্যের কাছে পৌঁছাবে, অর্থাৎ সত্য জিনিস যা গোপন করেছে তা অন্যের কাছে প্রকাশ করবে। কোরআনকে আমরা গোপন করছি, অমুসলিমদের সামনে কোরআনকে প্রকাশ করব। ইসলামকে গোপন করছি, অমুসলিমদের সামনে ইসলামকে প্রচার করব।
সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন হলো আমরা কি সেই কাজটা করছি? আমরা কেমন মানুষ, কেমন মানবতা আমাদের? আমার এক ভাই, হিন্দু বাড়িতে আগুন জ্বললে আমরা দৌড়ে আগুন নিভাতে যাব, আমাদের বাড়িতে আগুন লাগলে তারা দৌড়ে আগুন নিভাতে আসবে। এই দুনিয়ার আগুনে যদি ত্বক পড়ে যায়, ঔষধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব। যদি বাড়িঘর পড়ে যায়, টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব। কিন্তু এই লোকগুলো যদি মারা যায় তো কোথায় যাবে? কত বছর চলবে? আমি কেমন মানুষ, কেমন মানবতা আমার, যে দুনিয়ার আগুনে গেলে আমরা দৌড়ে যাচ্ছি। কিন্তু আমার এক ভাই যে চিরস্থায়ী জাহান্নামে চলে গেল, আমি একটা বার তার কাছে গেলাম না, মহাব্বতের সাথে ভালোবাসার সাথে গিয়ে বললাম না, ভাই এটা হলো জাহান্নামের পথ, মানা না মানা তার ব্যাপার, দাওয়াত পাওয়াটা তার অধিকার, না মানা এটা তার এখতিয়ার। সম্মানিত হাজিরিন, আমি আরেকটা জিজ্ঞাসা আপনাদের করতে চাই, বলুন তো অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া এটা কি ওয়ালা কাজ? আমি আপনাদের সাথে আংশিক একমত, আর একটু সংযোগ করতে চাই। অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া আম্বিয়াওয়ালা কাজ। কি ওয়ালা কাজ? আল উলামা ওয়ারাসাতুন নবীন ওয়ারাসাতুল আম্বিয়া। এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? সব নবীর ওয়ারিস। তো সব নবীর যেই কাজ আমাদের সেই কাজ। সব নবীর কাজটা কি ছিল? হযরত নূহ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন ওনার কওম, তারা কি মুসলিম ছিল না অমুসলিম ছিল? হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়ে ফেরাউন মুসলিম ছিল না অমুসলিম ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দাওয়াত দিয়েছেন, এখনো রাদিয়াল্লাহু আনহু হন নাই, এখনো ঈমান আনেন নাই, এখনো মুসলমান হন নাই। মুসলমান হওয়ার আগে উনি মুসলমান ছিলেন না অমুসলমান ছিলেন? তো নবীজি কারকে দাওয়াত দিয়েছেন? যদি অমুসলিম ছিলেন তখন দাওয়াত দিয়েছেন, নবীজির দাওয়াত পেয়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার প্রতি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। ওমরে ফারুক এখনো ফারুক হন নাই, এখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই। শুধু ওমর ইবনে খাত্তাব ওনার নাম, তরবারি নিয়ে আসছেন নবীজিকে হত্যা করার জন্য। মুসলমানদের দুশমন, মুসলমানদের উপর নির্যাতন করে। ওই সময় উনি মুসলমান ছিলেন না মুসলমান? তো নবীজির দাওয়াতটা ওনার কাছে পৌঁছছে মুসলমান অবস্থা না মুসলমান অবস্থায়? নবীজির দাওয়াতটা তার কাদের প্রতি? অমুসলিমদের প্রতি। আর আল্লাহ পাক বলেন নবীজির পথ কোনটা? আল্লাহ পাক বলেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হাদিহি সাবিলি, এইটা আমার পথ, আলা বাসীরাতিন আদউ ইলাল্লাহ, আমি দাওয়াত দিচ্ছি। উলামায়ে কেরাম আমরা জানি এটা ফেলে মুদারে সিগা হাল ও মুস্তাকবিল, বর্তমান ভবিষ্যৎ অর্থ দেয় যে আমি রানিং দাওয়াত দিচ্ছি, মোট পর্যন্ত দাওয়াত দিব। হাদিহি সাবিলি, নবীর যুগে নবী কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন? জি আল্লাহ বলেন বলুন হাদিহি সাবিলি, এইটা আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা, এই দাওয়াত দেওয়াটা, কাফের মুশরিককে দাওয়াত দেওয়াটা আনা, এটা আমার কাজ। ওয়া এবং মান যে ইত্তাবা অনুসরণ করে নি আমার, এই কাফের মুশরিক অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া এটা আমার কাজ, আর যে আমার অনুসরণ করে তাদেরও কাজ। এখন প্রশ্ন হলো নবীজির অনুসারী হয়ে আমরা কি আমাদের প্রতিবেশী অমুসলিমদের কাছে ইসলামের পয়গাম দিচ্ছি? ইসলামের পয়গাম পৌঁছাচ্ছি? সম্মানিত হাজিরিন, আর একটা জিজ্ঞাসা, অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়ার শরীয়তের বিধানটা কি? অমুসলিমদেরকে আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পরে দস্তরখান বিছাই, আগে দস্তরখান বিছানোর শরীয়তের বিধান কি? সুন্নত। এই যে টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, শরীয়তের বিধান কি? ঠিক অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে কি হবে না? কোনো একটা তো থাকবে, জায়েজ না জায়েজ, হালাল হারাম, মুস্তাহাব ওয়াজিব সুন্নত ফরজ, একটা তো থাকবে। সেটা কি? অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া শরঈ বিধান হলো ফরজে কিফায়া, অর্থাৎ এই পরিমাণ লোক থাকতে হবে যাতে সকলের পক্ষ থেকে অমুসলিমদের মাঝে দাওয়াতটা পৌঁছে যায়। ফরজে কিফায়া কাকে বলে? যেই কাজটা সকলের উপর দায়িত্ব ছিল, সকলের পক্ষ থেকে কিছু মানুষ এমন থাকবে যাতে সকলের পক্ষ থেকে দাওয়াতটা দেয়। এখন বলি, আমাদের এই ময়মনসিংহে যেই পরিমাণ অমুসলিম আছে, তো তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যেই পরিমাণ লোক দরকার, সেই পরিমাণ লোক আমাদের সকলের পক্ষ থেকে আছে? যদি না থাকে তাহলে আমরা একটা ফরজ তরক করছি কি করছি না? ফরজ তরক করা সবের কাজ না, গুনার কাজ। আমরা যে গুনাহ করছি অনুভূতি আছে? আমাদের ইমাম সাহেব হুজুর, আপনাদের এই মসজিদের ইমাম সাহেব, উনি যদি এক সপ্তাহ টুপি আর পাঞ্জাবি ছাড়া ইমামতি করে, আপনাদের ভার্সিটিতে আপনার ইমামতি হিসাবে রাখবেন হুজুরকে? কেন? অপরাধটা কি ওনার? টুপি পাঞ্জাবির হুকুম কি?
একটা সুন্নত তরক করার কারণে ইমামতি ছুটে যাচ্ছে, আর আমি আপনি ইমাম মুসল্লি মুক্তাদি মিলে সবাই যে একটা ফরজ তরক করছি, সে অনুভূতি কি আমার মধ্যে আছে? আল্লাহ নিশ্চিত জিজ্ঞাসা করবেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আল্লাহ বলেন নিশ্চিত জিজ্ঞাসা করব। ফালা নাসআলান্না, তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা, ভারী দুই তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আমি জিজ্ঞাসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদের কাছে ইসলামের পয়গাম পৌঁছাইছিল কি পৌঁছাও নাই? অমুসলিমদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে মুসলমানরা ইসলামের দাওয়াত দিয়েছিল কি দেয় নাই? কি জবাব দেব? সম্মানিত হাজিরিন, এটা আমার আপনার দায়িত্ব ছিল যে আমার আপনার অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিব। আমরা দেই নাই তো তারা দাওয়াত দিচ্ছে। একটা প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্নটা হলো, হুজুর অমুসলিমদেরকে দাওয়াত দিলে কোনো সমস্যা? বাংলাদেশ সংবিধানের 41-এর 1-এর কয়ের ধারা আছে, প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম প্রচার করতে পারবে। আমরা এই দেশের নাগরিক, আমার নাগরিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, ধর্মীয় অধিকার, আমি আমার ধর্ম প্রচার করতে পারবো। ঠিকই খ্রিস্টানরা ধর্ম প্রচার করছে, করে আমাদের ভাইদেরকে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে, এতে কোনো আপত্তি নেই, সমস্যা নাই। আমি দাওয়াত দিতে গেলে আমি ভয় পাই। দায়ের কোনো ভয় নাই। দায়ের বিরুদ্ধে যারা আসবে, দুই অবস্থা, হেদায়েত পাবে না, ধ্বংস হয়ে যাবে। দায়ের কিচ্ছুই হবে না। দায় যদি কিছু হয়ও, যার জন্য মেহনত করছে তার কাছে পৌঁছে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনার দায়িত্ব ছিল যে আমি আপনি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করব। কিন্তু আমার আপনার দায়িত্বটা আদায় না করার কারণে তারা আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, আমাদেরকে তারা দাওয়াত দিয়ে বাহারাই বানাচ্ছে। আমি আপনাদের কিছু তথ্য দিচ্ছি এই জন্য, যেহেতু আমাকে বিষয়টা হলো দাওয়াতের গুরুত্ব ও ইসলামী সংস্কৃতির প্রচার। আমাদের উচিত ছিল যে আমরা ইসলামের সংস্কৃতি প্রচার করব কাদের কাছে। আচ্ছা, স্কুলের লিফলেট এখন জানুয়ারি চলছে, ডিসেম্বরে প্রায় বিভিন্ন স্কুলের, প্রাইমারি স্কুল অথবা কিন্ডার গার্ডেন, মাদ্রাসা, তারা মাদ্রাসার পক্ষ থেকে লিফলেট প্রচার করেছে। কাদের কাছে প্রচার করেছে? যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে বা স্কুলে ভর্তি হয়েছে তাদের কাছে, তাই না? যারা স্টুডেন্ট অলরেডি ভর্তি আছে এদের কাছে প্রচার করে। কাদের কাছে? ইসলামের সংস্কৃতি যেটা আমরা মানি, তো প্রচারটা করবো কাদের কাছে? যাদের কাছে নাই তাদের কাছে প্রচার করব। আমরা কি সেটা করছি? তা আমাদের উচিত ছিল যে ইসলামের পেগাম তাদের কাছে পৌঁছাবো, ইসলামের সৌন্দর্য তাদের কাছে পৌঁছাবো। আমি আপনি দায়ী যেতে ছিলাম, দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আমি আপনি মাদউতে পরিণত হয়েছি। আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে বাহাই বানানো হচ্ছে, কাদিয়ানি বানানো হচ্ছে। আজকে খ্রিস্টানরা দাওয়াত দিক, আমার কোনো আপত্তি নেই। খ্রিস্টানরাও দাওয়াত দিতে পারবে, এটা তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু আমার প্রশ্ন হলো, ধোঁকা দেওয়ার অধিকার কে দিয়েছে? মুসলমানদেরকে তাদের ইসলামী পরিভাষা ব্যবহার করে ধোঁকা দিয়ে মুসলমানদেরকে আজকে খ্রিস্টান বানাচ্ছে। আমি আপনাদের কয়েকটা নমুনা তার সামনে পেশ করছি। একটা বইটার নাম হলো তরিকুল জান্নাতিল মুজনিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। এই বইটা দেখলে মুসলমানরা দেখলে মনে করবে মুসলমানদের বই, আসলে বইটা খ্রিস্টানদের বই। এই সমস্ত বই আপনাদের ময়মনসিংহেই প্রচারিত হয়। প্রত্যেক পৃষ্ঠে পৃষ্ঠে কোরআনের আয়াত। আপনি বাইবেলের কথা বলেন, কোনো সমস্যা নাই, ধোঁকা দেবেন কেন? তারা কোরআনুল কারীমের অপব্যাখ্যা করে বিভিন্ন বই পুস্তক তারা বিতরণ করে। ইসাই জামাত গঠন ইমামের দায়িত্ব, যে পাঞ্জাবি পরা লোকটা আপনাদের গৌরীপুরের মানুষ, এই গৌরীপুরে অনেক মানুষকে তারা সেই লোক খ্রিস্টান বানিয়েছে। আল্লাহর বান্দা নামে তারা নাজাতের নিশ্চয়তা, আল কোরআন ইসামুসি, বইয়ের নাম হলো আত-তরিক ইলা জান্নাহ বিনুরিল কোরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। দেখলে মনে হয় মুসলমানের বই, আসলে কাদের বই? খ্রিস্টানদের বই। দেখুন, তারা বিভ্রান্ত করে মানুষকে, স্কুল কলেজের বাচ্চাদেরকে। বইয়ের নাম বাণী এবং বাণী বাহক, এক পৃষ্ঠা মক্কা মুকাররমার ছবি আর এক পৃষ্ঠা মদিনা মুনাওয়ারার ছবি। এই বইটা দেখলে মনে হয় কাদের বই? আসলে বইটা খ্রিস্টানদের বই। এই বইটা আমরা উদ্ধার করেছি আপনার কুড়িক লালমনিরহাট জেলা আদিতবাড়ি থানা গুপ্ত ইউনিয়ন দুর্গাপুর গ্রাম। ওখানে গিয়ে দেখি মসজিদে খতিব সাহেব খ্রিস্টান, বিম্বারে বসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়, বলে ঈসা আলাইহিস সালাম তো আসবেন, আসলে তো মানতে হবে, যাকে মানতে হবে এত পরে কেন, এখন থেকে মানা শুরু করি। আসমানের উপরে নবী উত্তম না মাটির নিচে নবী উত্তম, জিন্দা নবী উত্তম না মুর্দা নবী উত্তম? নাউজুবিল্লাহ। ওরা আপনাদের ময়মনসিংহ থেকে আমরা এই বইটা উদ্ধার করেছি। বইয়ের নাম আশার বই। এই সমস্ত স্কুলগামী বাচ্চাদেরকে তারা এই সমস্ত কার্টুন সহ বই তারা বিতরণ করে। বইগুলি দেখলে মনে হয়
যে খুব ভালো, আসলে সবগুলি খ্রিস্টানদের বই। দেখুন তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই যে ক্রস দিয়ে তাওরাত শরীফ, ইনজিল শরীফের ভাষ্য নাম দিয়ে তারা দাওয়াত দিয়েছে। আর একটা বাটপারি, খ্রিস্টানদের ধর্মীয় কিতাবের নাম কি? বাইবেল। বাইবেল নামে কোন কিতাব আল্লাহ করে নবীর উপর পাঠাইছেন না। ঠিক এই বাইবেলের দুইটা অংশ, একটা নিউ টেস্টামেন্ট আর একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম। এই নতুন নিয়মটাকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে ইনজিল শরীফ। এই খ্রিস্টানদের ধর্মীয় লোগো কি? আর এই লোগোটা কাদের? জি, মুসলমানদের। তাহলে মুসলমানদেরকে তারা ইনজিল শরীফ দিচ্ছে, বাইবেলে কোথাও ইনজিল শরীফ শব্দটা নাই। তো এই শব্দটা পেল কোথায়? এইভাবে তারা খ্রিস্টান বানাচ্ছে। তারা কিতাবুল মুকাদ্দাস, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। বাইবেলটাই মুসলমানদেরকে প্রচার করছে, মুসলমানদেরকে খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছে। অর্থাৎ তার কিতাবুল বাইবেল দেখ কোনো আপত্তি নাই, কিন্তু ধোঁকা দিয়ে কিতাবুল মুকাদ্দাস বানিয়ে মুসলমানদেরকে বই পরিবেশ ব্যবহার করে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে কেন? দেখুন ইনজিল শরীফ, পুরা কোরআন শরীফের নমুনা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে। সম্মানিত হাজিরিন, আরো অনেক কিছু তাদের তথ্য রয়েছে। তারা এমনকি তারা কোরআন শরীফও বানিয়েছে। সূরাতুল মুসলিমুন, আলিফ লাম সাদ মিম, কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নাকুম লাফি দালালিন বাঈদ, আন-নূরুল কুরআন, কোরআনের আলো। তার এই ধরনের তারা আপনার ডিভাইস তারা ব্যবহার করে মানুষকে, যারা পড়ালেখা পারে না তাদেরকে এগুলি তারা দেয়, বলে এর মধ্যে নবীদের ঘটনা আছে, আসলে পুরো বাইবেলটার মধ্যে দেওয়া আছে। এইভাবে তারা মানুষকে বিভ্রান্ত করছে। সম্মানিত হাজিরিন, আমি এই বিষয়টা আরও অনেক তথ্য আমাদের কাছে রয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করছে। আমার কথা হলো যে আপনারা সবাই দাওয়াত দিতে পারবে। এই সংস্কৃতির প্রচার, ইসলামের সংস্কৃতির দাওয়াত আমাদের দেওয়ার কথা ছিল, আমরা দিচ্ছি না, তো তারা আমাদেরকে দাওয়াত দিচ্ছে। এই জন্য আমরা সকলে এই দাওয়াত মুসলমান অমুসলমান সকলের কাছে ইসলামের পয়গাম পৌঁছাবো তো ইনশাআল্লাহ। কে কে পৌঁছাবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটা প্রশ্ন আর উত্তর দিয়ে আমি শেষ করছি। প্রশ্নটা হলো, হুজুর আমরা তো মুসলমান ঠিক হই নাই, তো অমুসলিমদেরকে দাওয়াত দিব কি? আমরা মুসলমান তো হিন্দু মার্কা মুসলমান, খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়, তো আমাদের দেখা দেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার। কি বলেন, ঠিক না? ঠিক। সাথে বয়কে বে লাগাইতে হবে। আমি আপনার সাথে একমত নই। বেঠিক কথাটা কেন বেঠিক? প্রত্যেক জুমায় যে আপনাদের খতিব সাহেব এখানে বসা, উনি আপনাদের একটা হাদিস শোনান, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরে যুগ, এরপরে যুগ। এবার ইতিহাস যদি আমরা দেখি, দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তা আমরা যদি এই কথা মনে করি আগে আমরা ঠিক হবো তারপরে তাদেরকে দাওয়াত দিব, তাহলে কিয়ামত চলে আসবে, আমাদেরও ঠিক হবে না, তাদেরকেও দাওয়াত দেওয়া হবে না। তাহলে কি করতে হবে? আমাদেরও ঠিক হওয়ার জন্য মেহনত চেষ্টা চালাইতে হবে। আমাদের ঠিক হওয়ার জন্য তাবলীগে আল্লাহ রাস্তায় উলামা কেরামের সাথে সম্পৃক্ত রাখতে হবে, তাবলীগে যাইতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আমাদের ঠিক হওয়ার জন্য দ্বীনি মাহফিলে, দ্বীনি মজলিসে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, আর সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের ময়মনসিংহের সুনাম আছে যে আপনারা এই লাইনে অনেক এগিয়ে। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আপনাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অন্যান্য ভার্সিটির তুলনায় আমি যতদূর শুনেছি আমাদের কাছে বোনরা অনেক শালীন তুলনামূলকভাবে। আপনাদের অনেক সুনাম আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই এই সুনামটা আরও ব্যাপক হোক এবং দাওয়াতের মাধ্যমে এই সুনামটা আরও ব্যাপক হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। মুসলমান ও মুসলমান সবার কাছে ইসলামের পয়গাম পৌঁছানোর তৌফিক দান করুন। এবং সর্বশেষ আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে শুকরিয়া জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الإسلام جميل حقا هذا ليس هو الإسلام كل